পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করি, আমাদের কিন্তু লক্ষ্য একটাই ছিল, টু এস্টাবলিশ ডেমোক্রেটিক একটা ডিসপ্যারিটি থাকবে না, মানবিক মূল্যবোধ থাকবে, সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এক গণতান্ত্রিক সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেইভাবেই কিন্তু আমরা কাজ করেছি, যুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে। দেখেন 72 থেকে 75 সালের মধ্যে আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে, এবং 75 সালে তারা একদল সরকার বাকশাল প্রতিষ্ঠা করেছে। এবং যদি কাউকে সবচেয়ে বড় অপরাধী বলতে হয় বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের, আমি এটাকে বলি আত্মা, দ্য সোল অফ বাংলাদেশকে ডিস্ট্রয় করার জন্য, ইট ইজ কালপ্রিট ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগ এককভাবে এটা করেছে। আমি কথা জোরের সঙ্গে বলি, সব জায়গায় বলার চেষ্টা করি যে হোয়াই ডু ইউ ব্লেম আদার্স। আওয়ামী লীগ নিজে হাতে এই দেশের সমস্ত ভবিষ্যৎকে নষ্ট করেছে। যেখানে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চিন্তা করেছি, যুদ্ধ করেছি, সেখানে তারা এক নষ্ট করেছে। যাই হোক, এখন সংস্কারের প্রস্তাবটা আগেই দিয়েছি, 31 দফা দিয়েছি। এখন আপনারা দেখছেন যে আমাদের এই সাহেবরা এখানে দেশে প্রায় প্রতিটি থানায় থানায়, জেলায় জেলায় 31 দফা নিয়ে আলোচনা করছেন। আপনারা যদি 31 দফাটা ভালো করে দেখেন, তাহলে এর বাইরে আর কোনো সংস্কার প্রস্তাব থাকার কথা না। যেটা আজকে কথাগুলো আসছে সবগুলোই সেখানে আছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আপনার সংবিধানের প্রশ্ন এসছে, যে সংবিধান পরিবর্তন করতে হবে। আমরা তো দ্বিমত করি, আমরা যদি সংবিধানের পরিবর্তন, সংশোধন যাই বলেন না কেন, বা নতুন করে লেখা যেটাই বলেন না কেন, এটা কে করবে? এটা করার এখতিয়ারটা কার? আমার এই কথাটা খুব সমালোচনা হয়েছে। আমি যখন বলি যে ম্যান্ডেট সংসদ, তাহলে একমাত্র যার দায়িত্ব সেটা হচ্ছে মানুষের, জনগণের। মালিক হচ্ছে জনগণ। জনগণের মালিকানার প্রতিফলন কি হয়? সংসদে, ইলেক্টেড বাই দ্য পিপল, সেখানে আসে সেটা। এখন কেউ কেউ বলছে যে না, আমরা দিয়ে দেব। আপনারা কারা? আপনাদের ম্যান্ডেটটা কোথায়? অনেকে প্রশ্ন করে যে এটা হচ্ছে জুলাই আগস্টের ম্যান্ডেট। এটা তো কখনো একটা আপনার ওইভাবে বলা যেতে পারে না। তাহলে কি বিপ্লবী সরকার করতেন আপনারা? একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন, রেভলিউশনারি পরিবর্তন আনতেন, পুরো রেভলিউশন করতেন। সেটা যখন হয়নি, একটা সংবিধানের অধীনে আপনারা শপথ নিয়েছেন, এই সংবিধানের অধীনে এর মধ্যে প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই সংবিধানের পরিবর্তনটা আনতে হবে, এটা আমরা একমত। এবং সেই জন্য আপনারা যে সংস্কার কমিশন করেছেন, আমরা সেটার সঙ্গে একমত। আমরা আমাদের দলের মধ্যেও কিন্তু আমরা কতগুলো সংস্কার কমিটি তৈরি করেছি, এবং আপনারা দেখেছেন যে আমাদের প্রস্তাবগুলো আমরা ইতিমধ্যেই সংবিধান সংস্কার কমিটিকেও দিয়ে এসেছি, নির্বাচনকেও দিয়ে, কমিশনকেও দিয়ে এসেছি, অন্যান্য কমিটিগুলো আমরা দিচ্ছি। অর্থাৎ উই আর ওয়ার্কিং হার্ড অন ইট, যে আমরা দেশটাকে সুষ্ঠু অবস্থায় নিয়মের মধ্য দিয়ে চলার জন্যে, রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পার্লামেন্টের সুপ্রিমেসি দেওয়ার জন্য আমরা অবশ্যই কাজ করছি। আমরা আশা করব যে বর্তমান যে সরকার এখন আছেন, আমাদেরই সরকার আমরা বলছি, কারণ সবাই মিলেই আমরা এই সরকার নিয়ে এসেছি, তারা এই বিষয়গুলো উপলব্ধি করবেন। এবং আমি যেটা বলি, এটা অনেক অনেক কিছু মনে করতে পারেন, যে এখন বাংলাদেশের সামনে হঠকারিতার কোনো সুযোগ নেই। একটু স্লিপ করবেন, ইট জাস্ট প্যারিশ। আমরা যদি স্লিপ করে যাই, আমরা একটা প্যারিশ করে যাব, ধ্বংস হয়ে যাব। এই জন্য সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, সতর্কতার সঙ্গে কথাবার্তা বলতে হবে, একই সঙ্গে সতর্কতার সঙ্গে কাজ এগুতে, একটা একটা পা করে এগুতে হবে। এইখানে যদি আমাদের ভুল হয়, তাহলে এবার যে সুযোগটা আমরা পেয়েছি ফ্যাসিবাদকে সরিয়ে নতুন একটা বাংলাদেশ তৈরি করবার, সেই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমি আপনাদের সঙ্গে বেশি কথা বলবো না, আপনারা সবাই এখানে অত্যন্ত বিজ্ঞ, শিক্ষিত, উচ্চশিক্ষিত মশাই এবং সংবাদ নিয়ে কাজ করেন। সেই সংবাদের মধ্যে দেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা আছে। আমি বলছি না যে
করছে, অজয় সৃষ্টির চেষ্টা আছে। কারা করছে? পতিত ফ্যাসিবাদ, তাদের যে দুর্নীতিতে অর্জিত অর্থ, তাদের যে আপনার ক্ষমতায় টিকে থাকবার যে ঘোষণা, এটা নিয়ে যেহেতু শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন, তিনি মনে করছেন যে তিনি অনেক বেশি সুবিধা পাবেন এবং আপনাদের এখান থেকে তিনি বক্তৃতা করবেন শুনলাম আমি, ডিজিটালি বক্তৃতা করবেন শুনেছি, ঠিক 8 তারিখে। তো একবারের জন্য আপনার অনুসূচনা পর্যন্ত করেননি, বরঞ্চ আমার মনে আছে উনি এবার বলছিলেন যে আমি বুঝি না আমার অপরাধটা কি, মনে আছে আপনাদের? উনি বলছিলেন আপনার সবচেয়ে বড় অপরাধ যে আপনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন, এটাই তো আপনি বুঝতে চান না, তাই তো প্রবলেম। আপনি মনে করেন যেটা আপনার পৈতৃক সম্পত্তি, আপনার বাপের তালুকদারি, জমিদারি, আপনি যেভাবে চালাবেন দেশটা সেভাবে চলবে। দেশ তো সেভাবে চলবে না, চলে না। যাই আমি আশা করবো যে দেশ ভালো চলুক, আমরা সবাই আপনার সতর্কতার সঙ্গে চেষ্টা করি, দেশপ্রেমের সঙ্গে চেষ্টা করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি। আমাদের পক্ষে আমরা বাংলাদেশে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক কল্যাণমূলক সাম্য মানবিক মূল্যবোধ ন্যায় বিচার প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র দেখতে চাই। এই হচ্ছে আমাদের সকলের ইচ্ছা। এবং আজকে দেখেন প্রায় 15 বছর 16 বছর ধরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্বাসিত অবস্থায় বাস করছেন এবং তিনি কতটা ট্রমার মধ্যে থাকতে হয় যে দেশেও ফিরতে পারেন। এখন ইনশাআল্লাহ দেশে ফিরবেন, জনগণকে তিনি নেতৃত্ব দেবেন। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন। যখন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন শাহাদাত বরণ করেন, তখন তার বয়স ছিল খুব বেশি না, অল্প। তখন থেকে উনি কিন্তু লড়াই শুরু করেছেন, গণতন্ত্রের লড়াই। সেই লড়াই তিনি এখনও লড়ে যাচ্ছেন। এখনও দেখবেন, আপনি নিশ্চিত ছবিগুলো দেখেছেন, বিভিন্ন অ্যাম্বাসেডারদের সঙ্গে দেখা করছেন। প্রথম যে বক্তব্যটা তিনি দিলেন, সবগুলি দেখবেন যে গণতন্ত্র ছাড়া আর কিছু নেই, মানুষ ছাড়া আর কিছু নেই। এখন আমাদের চেয়ারম্যান সাহেব 20 ঘন্টা 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টাই তিনি এইটা বাংলাদেশের কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, কীভাবে ভালো করা যায় সে জন্য কাজ করছেন। আমরা তার সঙ্গে যারা কাজ করছি, তার সহকর্মী হিসাবে, তার কর্মী হিসাবে আমরা সবাই কিন্তু ওই লক্ষ্যে কাজ করে চলেছি। আমি আশা করব যে আমরা সফল হব পুরোপুরিভাবেই এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের, সেটা প্রতিষ্ঠিত হবে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, এটা হচ্ছে আমাদের মূল শক্তি। যে আমরা বাংলাদেশি, আমরা অন্য কোনো দেশের সঙ্গে এক নই। আমাদের আলাদা বৈচিত্র্য আছে, স্বাতন্ত্র্য আছে, আইডেন্টিটি আছে একটা। তো এই বিষয়টাকে মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই এবং ভুল না করি, কোনো আপনার চটকদারি কথায় আপনার সবাই যদি আপনার ভুলে না যাই এবং সঠিক পথে গণতান্ত্রিক পথে যাই, তাহলে আমার মনে হয় যে আমরা সফল হব। ধন্যবাদ। করছেন এক এক করে আসেন, এক এক করে আসেন। উনি বলেছেন আপনি করেন। প্লিজ একজন একজন করে করেন। আপনার কাইন্ডলি আপনার কোন পত্রিকার সঙ্গে?